20 লক্ষ মানুষের সাথে জড়িত। আজকে আমরা কেন রাস্তায় আসবো? 5-7টা কোম্পানির সুবিধা দিতে যে 25 লক্ষ লোকের তারা পিছিয়ে মেরে ফেলতে চাচ্ছে। ডিবি পরিচয়ধারী কিছু গোয়েন্দা সংস্থার লোক তাকে উঠে নিয়ে আসছে। আমরা এই মুহূর্তে রয়েছি ডিবি কার্যালয়ের সামনে। ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগে, অর্থাৎ আমরা যতটুকু খোঁজ পেয়েছি সকালের দিকে, বাংলাদেশ মোবাইল বিজনেস যে কমিউনিটি রয়েছে সেই মোবাইল বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আবু সালে পিয়াস, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে বলে কিন্তু কিছুক্ষণ আগে গতকাল যে ভোরের কাগজের সাংবাদিককে ডিবি কার্যালয়ে যে নিয়ে আসা হয়েছিল, তিনি কিন্তু তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়ার পরে তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন যে এই বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির যিনি সাধারণ সম্পাদক সেই পিয়াস, তিনি ডিবি কার্যালয়ে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এবং তাকে এই জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসার প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে মোবাইল বিজনেস কমিউনিটির যেসব যারা রয়েছেন, অর্থাৎ মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু এই মিন্টো রোডের সড়কটিতে এসে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে কিছুক্ষণ পর পর তারা মূলত স্লোগান দিচ্ছেন, অর্থাৎ এই আবু সালে পিয়াস তাকে যেন ডিবি কার্যালয় থেকে দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সেই দাবিটি কিন্তু তারা করছেন। এর আগে কিছুক্ষণ আগেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই মোবাইল বিজনেস কমিউনিটি বা বাংলাদেশের নেতৃবৃন্দ তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। মূলত গতকাল রাতে ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেল, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মিজানুর রহমান সোহেল গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদ করতে আনা হয়েছিল ডিবি কার্যালয়ে এবং তার পরেই কিন্তু তিনি আজকে সকালে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আজকে ছেড়ে দেওয়ার পরে মূলত তিনি গিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে এবং তিনি জানিয়েছেন যে যেহেতু মোবাইল বিজনেস কমিউনিটি যারা রয়েছে সেই মোবাইল বিজনেস কমিউনিটির এই ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনকে ঘিরেই কিন্তু তার একটি নাম্বার ছিল, সেজন্য তাকে তুলে আনা হয়েছে বলে তিনি দাবি করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সকালের দিকে এই বাংলাদেশ মোবাইল কমিউনিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছে সেই সাধারণ সম্পাদক পিয়াসকে মূলত নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি আসলে ঘটেছে সরকারের একটি সিদ্ধান্তের ফলে। সরকার আগামী ডিসেম্বর মাসে তারা কিন্তু অবৈধ যে হ্যান্ডসেটগুলো রয়েছে, বাংলাদেশে যে অবৈধ হ্যান্ডসেট যেগুলো চলছে সেগুলো বন্ধ করে দেবার একটি ঘোষণা দিয়েছে এবং সেই বন্ধ করে দেবার ঘোষণার পর থেকেই কিন্তু যারা বাংলাদেশের বিভিন্ন মার্কেটে যারা মোবাইল ব্যবসা করেন তারা জানাচ্ছিলেন যে এই বিষয়টি তারা মানেন না। তারা সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলনটি হয়েছে সেই সংবাদ সম্মেলনে এই মোবাইল ব্যবসায়ীদের যারা নেতা রয়েছেন তারা বলেছেন যে তারা ভ্যাট ট্যাক্সও দিতে চান, কিন্তু সেটি কোন নিয়মের মধ্যে তারা দিবেন সেই বিষয়টি কিন্তু সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেবার একটি কথা তারা বলেছে। আমি এখানে যারা উপস্থিত হয়েছে, অর্থাৎ যারা বিক্ষোভ করছেন, তাদেরকে কিন্তু আমরা দেখছি যে সরিয়ে দেবার চেষ্টা করছে এখানে পুলিশ, অর্থাৎ রাস্তাটি যেন আটকে না রাখা হয় সেই বিষয়টি কিন্তু তারা মূলত দেখভাল করছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে তাদের দু একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি, আপনার দোকান কোথায় এবং আপনারা এখানে অবস্থান নেওয়ার কারণ কি? আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে। আমি হচ্ছি একজন মোবাইল ব্যবসায়ী এবং কি মোবাইল বিজনেস কমিউনিটির সদস্য, বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সদস্য। আমাদের ডিবি অফিসে আসার কারণ হচ্ছে আমাদের সংগঠনের সেক্রেটারি জনাব পিয়াস করিম, তাকে গতকাল রাত আনুমানিক 3 ঘটিকায় ডিবি পরিচয়ধারী কিছু গোয়েন্দা সংস্থার লোক তাকে উঠে নিয়ে আসছে এবং তার সাথে একজন সাংবাদিকও নিয়ে আসছে। তো যে কোনো কারণবশত হোক সাংবাদিককে শর্ত সাপেক্ষে সকাল 10টায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব পিয়াস করিমকে এখনও পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি এবং কী কারণে তাকে আটকে রাখা হয়েছে বা ডিবি অফিসে রাখা হচ্ছে সেই জিনিসটা আমরা প্রপারলি জানতে চাই এবং কী কারণে তাকে মুক্তি দিবে না সেটাও আমরা জানতে চাই। তার অপরাধ কী? সে একজন ক্লিন ইমেজের একজন ব্যবসায়ী এবং কি সে সংগঠনের একজন সফল সেক্রেটারি, তাকে কী জন্য রাখা হবে সেই জিনিসটা আমরা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আমাদের জানার আবেদন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে একটু আমি জানতে চাইবো, আপনাদের তো বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে যে অবৈধ হ্যান্ডসেটগুলো রয়েছে সেগুলোর যেন নিবন্ধনের বিষয়ে, কিন্তু আপনারা তাতে কেন বাধা দিচ্ছেন সরকারের এই সিদ্ধান্তে? আসলে সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগতম জানাই এবং আমাদের বাধাটা আসলে ওই জায়গা না, এখানে কিছু অযৌক্তিক
নীতিমালা দেওয়া হয়েছে, আমরা ওই অযুক্তির নীতিমালার বিরুদ্ধে একটা সংলাপের মাধ্যমে সমাধান করতে চাচ্ছি। সরকার এবং ব্যবসাটা আজকে দীর্ঘদিন ধরে যখন গ্র্যাব মার্কেটটা যখন শিক্ষিত যুবক সমাজরা গঠন করে তুলেছে, হুট করে বন্ধ করে দিলে আপনার প্রায় 20 লক্ষ, আপনি দেখেন একটা দোকানে 6 থেকে 7 জন কর্মচারী আসে, সবগুলো কিন্তু ইন্টার পাস করা, এবং যেগুলো ব্যবসায়ী সবাই কিন্তু কেউ MBA কমপ্লিট, কেউ মাস্টার্স কমপ্লিট, কেউ ডিগ্রি কমপ্লিট, এরকম করে। সরকার কর দেওয়ার যে বিষয়টি বলেছেন সেটা আপনারা কিভাবে দিবেন বলে মনে করছেন, বা আপনাদের প্রস্তাবনা কি? আমাদের প্রস্তাবনা হচ্ছে যে ইনশাল্লাহ আমরা অবশ্যই জনগণের উপকারে ট্যাক্সটা আমরা প্রদান করতে চাই, কিন্তু সহজভাবে সরকার থেকে আমাদেরকে একটু সহজ নীতিমালা করে দিতে হবে। এখন জিনিসটাকে যদি গুল পার করে কঠিন করে রাখলে তাহলে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব হচ্ছে না, আবার করটা দেওয়া তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যার কারণে আছে গ্রে মার্কেটটা পপুলারিটি অর্জন করতে পারতেছে, বুঝছেন? আমরা চাচ্ছি সহজলভ্যতে করটা সহজ হয়ে যাবে। এখানে একটা উদাহরণ আছে, কোম্পানিরা যখন আমাদের এখানে মাদার কোম্পানিরা স্যামসাং, ওপো, রিয়েলমি এরা যখন উৎপাদন করতেছে, অসংখ্য ধন্যবাদ, ওদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আমাদের, কিন্তু ওরা 7% ট্যাক্স দিয়ে গভর্নমেন্টকে ভিন্নভাবে পার্সেন্টে উৎপাদন করে টোটালি ওদের কস্ট পড়তেছে 15। তাই কিন্তু আমাদের যদি ইমপ্রুভ করে আনি, আমাদের ইম্পোর্ট লাইসেন্সটা কিন্তু সহজ নয়, একটা করে যদি আনি তাহলে আমাদেরকে 57% ব্যাট দিতে হচ্ছে, তাহলে জিনিসটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু দেখছি যে এই মিন্টো রোডের যে সড়কটি রয়েছে, সড়কের দুই পাশেই কিন্তু মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন, এবং সড়কটি দিয়ে কিন্তু যান চলাচল করছে, একদমই যে আটকে রাখা হচ্ছে তা নয়। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা তো এখানে আপনাদের সাধারণ সম্পাদকের মুক্তির জন্য এসেছেন, কিন্তু যে বিষয়টি বলা হয়েছে যে অনিবন্ধিত যে হ্যান্ডসেটগুলো রয়েছে সেগুলো বন্ধ, সেই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত? সত্য কথা বলতে কি, এই ইন্ডাস্ট্রিতে প্রায় 20 লাখের মানুষ আমরা এটার সাথে জড়িত। আমাদের এখানে আপনি দেখেন সবাই কিন্তু ইয়াং জেনারেশন, সবাই ইন্টার পাস বা মাস্টার কমপ্লিট করে কিন্তু এই বিজনেসে আসছে। এদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এরা এখন পারবে না যে এই বিজনেসটা স্কিপ করে অন্য একটা খাতে যায় কোনো কিছু এস্টাবলিশ করতে। এইখানে অনেকে 10 বছর 12 বছর ধরে বিজনেস করে, বা 30 বছরও আছে এমন আমাদের যারা সিনিয়র। এখন হুট করে সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার 57% ব্যাড বা ট্যাক্স, 55 বা 57 সরি 59, অলমোস্ট 50 মানে 60 বলা যায়। যারা অফিসিয়ালি ফোন যারা ইনপুট করে তাদের দ্বারা হয়েছে মাত্র 7%, যে জায়গায় 7% সেই জায়গায় আমাদের হচ্ছে 60%। এটা একটা বিশাল বড় বৈষম্য। এই বৈষম্যের জন্য কিন্তু আমরা রাস্তায় নেমেছি কিছুদিন আগেই, সবাই জানে দেশবাসী, কিন্তু বাট আমরা চাই বৈধভাবে বিজনেস করতে, দেশের সরকারকে ট্যাক্স দিতে। আমরা ট্যাক্স দিয়ে ব্যাড ট্যাক্স দিয়ে আমরা বিজনেস করতে চাই, বাট আমাদের কথাটা হচ্ছে যে ব্যাড ট্যাক্সটা আমাদের সহনশীল হতে হবে। যে জায়গায় অফিসিয়াল ফোনের 7% সেই জায়গায় আমাদের 60% থেকে কমে 10% বা 20%-এর মধ্যে রাখলে আমাদের জন্য বেটার হয়। বা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু দেখছি যে এখানে যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন বেশ কিছুক্ষণ ধরে, অর্থাৎ সংবাদ সম্মেলনের পরেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা এখানে যে এসেছেন, এখন আপনারা কি চান, কেন আপনারা এখানে এসে দাঁড়িয়েছেন বলেন ভাই। এখানে আমরা এসে দাঁড়াইছি, আমাদের একজন সহকর্মী তাকে হলো গিয়ে আপনার রাত 3টা বাজে নিয়ে আসছে আটক করে, কোনো ওয়ারেন্ট না কোনো কিছু না, দুষ্ট লোকের দুষ্টামি আর কি। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাইতেছি, আমাদের স্বাধীনভাবে বাঁচতে দিতেছে না। এই সেক্ষেত্রে আমরা দেখলাম যে আপনারা একটি সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনের আপনাদের মূল দাবিগুলো কি? আমাদের বস আছে, বড় ভাই আছে, তাদের আপনি একটু বলুন। জি, কালকে রাত্রে আনুমানিক 3:30 থেকে 4টা বাজে আমাদেরকে পিয়াস ভাই, উনি সেক্রেটারি, ওনারকে ডিবি বাসা থেকে নিয়ে আসছে। আমাদের কারণ হলো বিনা ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছিল না, বা আমরা তো অবৈধ কোনো ব্যবসায়িক না, তাও আমাদের একজন লোককে এইভাবে কেন হ্যারাসমেন্ট করে এখানে নিয়ে আসবে? আমাদের দাবি যে ওনাদেরকে কেন হ্যারাসমেন্ট করবে? আমাদের সাথে বসতে গেলে অবশ্যই সবসময় আমরা দোকানে থাকি বা আমাদের সাথে দিনের মধ্যে বসতে পারে, কিন্তু ওনারা রাত্রে কেন যাবে? এটা কি কোনো সাধারণ জনগণের অধিকার পেলাম আমরা? আগে যে ফেসিস সরকার ছিল সেম ওদিনেই তো ডিবি পুলিশ। সেক্ষেত্রে আপনারা একটি সংবাদ সম্মেলন করলেন, সেখানে আপনারা কি কি দাবি জানিয়েছেন? আমরা এখানে দাবি জানাইছি যে অফিসিয়াল ফোনগুলো আপনার এখন 15%, কিছু কিছু ফোন আপনার 5% ওরা ট্যাক্স দিচ্ছে, কিন্তু আমাদের যেই ট্যাক্সের বিষয়টা ধার্য করছে 59% ট্যাক্স, এটা কিন্তু সাধারণ কথা না, সেটা কিন্তু আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হবে না, সেখানে ক্ষতিগ্রস্ত হবে না আপনাদের জনগণ। যেখানে জনগণ একটা ফোন কিনতে গেলে এখন লাগবে 1 লাখ টাকা, তখন ওই ফোনটা কিনতে লাগবে সর্বনিম্ন 1,60,000 টাকা।
সর্বনিম্ন 1,60,000, এটা কিন্তু দোকানদারের কোনো লস নাই। আমরা এখানে কিনবো, দেন এটা ব্যাট দিয়ে কিনবো, কিন্তু এটা তো জনগণের, সাধারণ জনগণের ক্ষতিগ্রস্ত হবে। আর প্রবাসী যে ভাইগুলো আছে ওনাদের একটার বেশি ফোন আনতে পারবে না। আর ফোনের যেই সিন্ডিকেটটা তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী গেছে আমাদের বাংলাদেশের, এক একটা ফোন আপনার এই র্যাম দিছে 20%, প্রাইস দিচ্ছে 15,000 টাকা। ওই ফোনের ভ্যালু এক সময় চলে যাবে 30,000 টাকা প্লাস, ওই ফোনের ভ্যালু কিন্তু থাকবে না আমাদের। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে এখানে কিন্তু যারা অবস্থান নিয়েছেন তারা জানাচ্ছিলেন যে তাদের মূলত তারা কি চান, বিশেষ করে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে যে এই অনিবন্ধিত হ্যান্ডসেট যেগুলো সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেবার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের কথাও কিন্তু তারা বলছেন যে সেই সিদ্ধান্তকে, সরকারের সেই সিদ্ধান্তকে তারা মানছেন, কিন্তু সেটি যেন যৌক্তিকভাবে যে করারোপ করা হয় সেটি যেন যৌক্তিকভাবে করা হয় তেমন দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে তারা ডিবি কার্যালয়ের সামনে মূলত দাঁড়িয়েছেন। আজকের যে একটি সংবাদ সম্মেলন ছিল এই মোবাইল বিজনেস কমিউনিটির, সেই বিজনেস কমিউনিটির সংবাদ সম্মেলনকে ঘিরেই কিন্তু গতকাল রাত থেকে আমরা মূলত দেখেছি যে বলা হয়েছে যে একজন সাংবাদিক যিনি ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল, তাকে তার বাসা থেকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে আসা হয় এবং তাকে কিন্তু আজকে সকাল 10টার দিকে এই ডিবি কার্যালয় থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। এবং ডিবি কার্যালয় থেকে মুক্তি পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের মাধ্যমে তিনি কিন্তু জানিয়েছেন যে মোবাইল প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেই মোবাইল প্রতিষ্ঠানগুলোর যে সংবাদ সম্মেলনটি ছিল সেটির কোঅর্ডিনেটর হিসেবে তিনি মূলত দায়িত্ব পালন করছিলেন। সেই কারণে ভুল বোঝাবুঝি করে হয়তোবা তাকে তুলে নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু এই বিষয়টি নিয়ে যদিও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য তারা জানায়নি, অর্থাৎ ডিবি প্রধান বা ডিএমপি মিডিয়া সেন্টার তারা কিন্তু এখন পর্যন্ত কেন তাদেরকে ধরে আনা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। তবে গতকাল রাতে যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, যাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসা হয়েছিল, তিনি মূলত এখান থেকে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তার স্ট্যাটাসের মাধ্যমেই কিন্তু জানা গেছে যে এই মোবাইল বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন আবু সালে পিয়াস, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বর্তমানে যত মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন, মোবাইল ব্যবসায়ীদের কর্মচারী যারা রয়েছেন, তারা এসে এই মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে এসে মূলত অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা বলছেন যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব পিয়াসকে যেন এই জায়গাটি থেকে যেন নিয়ে আসা হয়। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে ডিবি কার্যালয়ের ঠিক বাইরের জায়গাটিতেই কিন্তু পুলিশের সদস্যরা তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে এখানে একটি জল কামানও নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যেন কোনো ধরনের বিশৃঙ্খল সৃষ্টি না হয় সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা দেখছি যে পুলিশ তৎপর রয়েছেন। এবং এখানে যখন তারা এসে অবস্থান নেন, অর্থাৎ এই মোবাইল ব্যবসায়ীরা যারা অবস্থান নেন, তারপরে কিন্তু আমরা দেখছি যে ডিবির যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে পুলিশ অবস্থান নিয়ে আছে এবং সড়কের দুই পাশেও কিন্তু আমরা দেখছি যে অর্থাৎ এই মিন্টো রোডের সড়কের প্রবেশমুখ এবং বাহিরমুখ সেইখানেও কিন্তু আমরা পুলিশের উপস্থিতি দেখেছি এবং এখানে ব্যবসায়ীদেরও আমরা দেখছি, অর্থাৎ মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখানে এসে তারা তাদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ এই অনিবন্ধিত হ্যান্ডসেটের যে বন্ধ করার সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে আবার একটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং একই সঙ্গে আজকে এই ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদককে যে ধরে নিয়ে আসা হয়েছে তার প্রতিবাদ মূলত এখান থেকে কিন্তু করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা যিনি রয়েছেন তার কথা কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকেই বলছিলেন যে এই কাজটি ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার উস্কানিত হয়েছে। তবে তিনি কিন্তু পুরোপুরি সেই বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি কিন্তু গণমাধ্যমে একটি বিবৃতিও পাঠিয়েছেন যে তার সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে সেই বিষয়টি আসলে সত্যি নয়। এই গতকাল ভোরের কাগজের যে সাংবাদিককে গ্রেপ্তার করা, যে সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং আজকে এই সংগঠনের সাধারণ সম্পাদককে যে
জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তিনি মোটেই অবগত নয় বলেই জানিয়েছেন এবং সেটি আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক প্রক্রিয়া বলেও কিন্তু ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টা যিনি রয়েছেন তিনি জানিয়েছেন। আমরা আরেকটু কথা বলতে চাই, আপনারা বারবারই বলছেন যে একটি মহল ষড়যন্ত্র করছে, সেই মহলটা কারা? এটা হচ্ছে আমরা নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করতে পারতেছি না। এখন কারা এটা নিয়ে আন্দোলন করতেছে, আমরা হচ্ছে আমাদের লোক, আমাদের সহ সেক্রেটারি বসুন্ধরা গ্রুপের, ওনাকে হচ্ছে কাল রাত্রে বাসা থেকে তুলে নিয়ে আসছে। তো এটা ওনারাও স্বীকার করতেছে না যে কে নিয়ে আসছে, এর জন্য আর কি আমরা আন্দোলনে নামছি যে আমাদের লোকদেরকে ছেড়ে দেওয়া। ওনার পরিবারের সাথে কি কথা হয়েছে, কেন ধরে নিয়ে এসেছে বলেছে কি? কিছুই বলে নাই, শুধু নিয়ে চলে গেছে রাত্রে 3টা বাজে, বাসা থেকে তুলে নিয়ে চলে গেছে ওদেরকে। এখনো পর্যন্ত কেউ বলতেছে না যে ওনাদেরকে নিয়ে আসছে না কি, কোথায় আছে, তাহলে কারা আছে বলেন, ডিবি পরিচয় কারা নিয়ে গেল তাহলে? এটার জন্য আর কি আমরা আন্দোলনে আসছি যে ওনারা যদি নিয়ে থাকে তাহলে আমাদেরকে দিয়ে দেখ, আমাদের ভাইকে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা পুলিশের সাথে কথা বলছে, আপনাদের নেতৃবৃন্দকে পুলিশ কি জানিয়েছে? আমরা পেজ ব্রেকিংও বলছি যে আমাদের যারা আছে, আমাদের যে ভাই, আমাদের একজন সাংবাদিক ছিল, আপনার ওনাদের নামটা বলতে পারতেছি না, ওনারা হচ্ছে ওনাদেরকেও নিয়ে গেছে। তো নিউজ করার কারণে ওনাকেও নিয়ে গেছে। আমরা এখন ওনাদের দুজনকেও আমরা পাচ্ছি না। তো এর জন্য হচ্ছে আমরা আন্দোলনে আসছি যে আমাদের ভাইদেরকে ছেড়ে দেওয়া হোক আর আমাদের দাবিগুলি মেনে নেওয়া হোক, এর জন্য আমরা ওনাদের কাছে আসছি। কিন্তু ওনারা কেউই বলতেছে না যে আমাদের ভাই কোথায় আছে, বা ওনারাও বলতেছে যে আমাদের রেকর্ডও কেউ নাই। তাহলে ডিবি পরিচয় কারা নিয়ে গেল? ওটা কি আওয়ামী লীগের দোসররা বলেন? তাহলে কারা নিয়ে গেলো? 5ই আগস্টের পর তার কেউ নাই। তো যার জন্য আমরা আন্দোলন করছি, তাহলে আমাদের ভাই কোথায়? এর জন্য হচ্ছে আমরা এখানে আসছি। আমাদের ভাইকে আমরা দিয়ে দেখ, আমরা চলে যাই, সমস্যা নেই তো। আমাদের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, ওনারা কথা বলবে ওনাদের সাথে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাইবো যে ভ্যাট ট্যাক্সের যে কথাগুলো বলা হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনাদের অবস্থান। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি আমরা হচ্ছে ব্যবসায়ী, আমরা থাকবো মার্কেটে, আমরা আজ কেন রাস্তায়? আমাদের উপরে এটা জুলুম, বৈষম্য। সাধারণত অফিসিয়াল ফন্ডে তারা দিচ্ছে 7% ভ্যাট। আমরা সাধারণত বাংলাদেশে মিনিমাম 20 লক্ষ মানুষের সাথে জড়িত। আজকে আমরা কেন রাস্তায় আসব? আমরা চাচ্ছি আমরাও ভ্যাট ট্যাক্স দেওয়ার জন্য, আমরাও সাধারণত বৈধভাবে ব্যবসা করতে চাই। আমরা অবৈধ ব্যবসা আমরাও চাই না। ডক্টর ইউনূস সাহেব এই দেশকে, ওনার অনেক অবদান আছে যে গ্রাম অঞ্চল থেকে ওনার ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিকে উন্নয়নের জন্য ওনার কাজ করছে। আমাদেরকে আজকে রাস্তায় নামা, আমি মনে করি এটা একটা ইন্ধন। এছাড়া কেন আমরা রাস্তায় আসবো? আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করব। আমাদের কারণে আমাদের সংসার, আমাদের দেশ আরও উন্নয়ন হবে। এটা হচ্ছে আমার কথা। কিন্তু সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছে যে আপনারা নিবন্ধনের মধ্যে আসুন, সেই বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য? আমরা কি আসতে চান? আমরা অবশ্যই নিবন্ধনের ভিতরে আছি। আমরা তো বৈধ ব্যবসা করতে চাই, আমরা কেন নিবন্ধনের বাইরে থাকবো? আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরাও চাই একটা নির্দিষ্ট পরিমাণে যাতে আমরা ব্যবসা করতে পারি, এরকমের একটা সুযোগ দেওয়া হোক, লিমিট করে দেওয়া হোক যে এইটা আপনাদের জন্য। তাদেরকে 7% দিছে, আমাদেরকে প্রয়োজনে 10% দিক, তারপরে আমরা ব্যবসা করতে চাই, বৈধভাবে এই দেশে ব্যবসা করতে। আমরা এই দেশের নাগরিক, এটা আমাদের অধিকার। এই প্রস্তাবনা কি আপনাদের নেতৃবৃন্দ সরকারকে দিয়েছে? এখন যেহেতু তারা আমাদেরকে বাধ্য করছে, সেই অনুযায়ী অবশ্যই আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই এই বিষয়ে কথা বলছে। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু দেখছি যে প্রায় ঘণ্টাখানিক হয়ে গেল এখানে এই মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন, সেই মোবাইল ব্যবসায়ীরা তারা এসে এই জায়গাটিতে অবস্থান নিয়ে আছে এবং তারা বলছেন যে তাদের সংগঠনের যিনি সাধারণ সম্পাদক পিয়াস, তাকে যতক্ষণ না পর্যন্ত মূলত এখানে যারা ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন তারা বলছেন যে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়নি। তারা মূলত যেহেতু গতকাল রাত 3টার দিকে, তাদের দাবি অনুযায়ী যে গতকাল রাত 3টার দিকে এই ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদককে বাড়ি থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে তার অবস্থান এই মুহূর্তে কোথায় সেটি আগে জানতে এবং পরবর্তীতে কিন্তু তাকে যেন ছেড়ে দেওয়া হয় সেই বিষয়টির দাবিও কিন্তু এখান থেকে মূলত তারা করছেন। এবং আমরা কিন্তু দেখছি যে মূলত ডিবি কার্যালয়ের সামনে এই মোবাইল ব্যবসায়ীরা উপস্থিত হলেও যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ এই মিন্টো রোড হয়ে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু আমরা দেখছি স্বাভাবিকভাবেই চলাচল করছে। তারা রাস্তার ফুটপাত এবং রাস্তার নিচে 2টি সারিতে মূলত দাঁড়িয়েছে, যেক্ষেত্রে যান চলাচলে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে যান চলাচলে তারা কোনো রকম বিঘ্ন ঘটিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখছি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে এবং ইতোমধ্যেই আমরা এখানে দেখছি যে একটি জল কামান নিয়ে আসা হয়েছে। এছাড়া ডিবি
ঠিক কার্যালয়ের সামনে অর্থাৎ প্রধান ফটকের সামনে কিন্তু পুলিশের সদস্যরা তারা অবস্থান নিয়ে আছেন, অর্থাৎ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু এখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা নিয়োজিত আছেন। আজকে দুপুর 12টার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি যারা রয়েছেন তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনটি কিন্তু গতকাল রাতেই যখন এই সংবাদ সম্মেলনের বিষয়ে জানানো হয় তারপর থেকেই কিন্তু মূলত বলা হচ্ছে যে একজন সাংবাদিক তিনি মূলত এই সংবাদ সম্মেলনটির সমন্বয়কারী হিসেবে কাজ করছিলেন এবং এখানে যারা ব্যবসায়ী যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু তাদের সংবাদ প্রচার করার জন্যই কিন্তু সেই সাংবাদিককে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, তেমন অভিযোগ কিন্তু এই ব্যবসায়ী যারা এখানে এসেছেন তারা মূলত করছেন। এবং আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়ে আছে এবং ইতোমধ্যে কিন্তু প্রায় ঘণ্টাখানিকের বেশি হয়ে গেছে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি যে দুইবার এই সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে, শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে, অর্থাৎ এই দিক থেকে অর্থাৎ ব্যবসায়ী সংগঠনের তারাও জানতে চেয়েছেন যে পিয়াসকে ধরে নিয়ে আসা হয়েছে কিনা এবং এই ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বলা হয়েছে যে তারা যেন সড়কটি ছেড়ে দেয়। আমি আরও একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনাদের এখানে অবস্থানটি কেন? আমরা এখন পুরো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারা মুষ্টিময় কিছু লোকদেরকে সুবিধা দেওয়ার জন্য সুবিধা দিতে যে আমরা যে 25 লক্ষ লোক আমরা এটা ব্যবসা করতেছি, তারা ওই 5-7টা কোম্পানির সুবিধা দিতে যে 25 লক্ষ লোকের তারা পিছিয়ে মেরে ফেলতে চাচ্ছে। আমরা চাই সাধারণ জনগণ যারা আনপাবলিক, আমরা তো ব্যবসায়ী, যারা মোবাইল ব্যবহারকারী তারা আমাদের কাতারে এসে দাঁড়াক, তারা প্রতিবাদ করুক। একটা আপনার ভাই বাহিরে আছে, সে একটা মোবাইল নিয়ে আসলো দেশে, চালাতে পারলো না, আমরা কি দেশের নাগরিক না? তাহলে আমাদের মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হোক। আপনাদের সাধারণ সম্পাদক এখানে আছে কিনা সেই বিষয়ে পুলিশ কি জানিয়েছে? জি জি হ্যাঁ আছে। কি জানিয়েছে তারা, কেন নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে জানিয়েছে? সেটাই আমরা জানতে চাচ্ছি, কেন নিয়ে আসলো? কোনো ওয়ারেন্ট না, কোনো তার মামলা নাই, কিছু নাই, হুট করে তাকে রাত্রে করে নিয়ে আসলো, এর থেকে আমরা আতঙ্কিত। আপনাকে ধন্যবাদ। আমি জানাচ্ছিলাম যে এই জায়গাটিতে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি তারা এসে অবস্থান নিয়েছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেল। তারা বলছেন যে তাদের এই সংগঠনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আবু সালে পিয়াস, তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশের সঙ্গে এই নেতৃবৃন্দ অর্থাৎ এই ব্যবসায়ী কমিউনিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কথা বলেছেন এবং তারা বলেছেন যে এই জায়গাটিতে সেই সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু তাকে কোন বিষয়ের জিজ্ঞাসাবাদ করছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত এখানে যারা অবস্থান নিয়েছে তারা জানাতে পারেনি। তবে ব্যবসায়ী যারা এখানে এসে উপস্থিত হয়েছে এই মিন্টো রোডে, তারা মূলত আমাদেরকে বলছেন যে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যে সাধারণ সম্পাদক অর্থাৎ এই ব্যবসায়িক নেতাকে যতক্ষণ না পর্যন্ত ছেড়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থানটি মূলত রাখবেন। এই ছিল রাজধানীর মিন্টো রোড থেকে আমার কাছে সবশেষ। পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আমরা আপনাদেরকে জানাবো।